বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে, গতদিন শুরু করছিলাম, সেটা হচ্ছে যে মসজিদে যাওয়ার ব্যাপারে চরমপন্থী দলগুলা অনেক সময় ডিসকারেজ করে মানুষকে। একটা হচ্ছে জেনারেল ডিসকারেজ, মানে খুব বেশি চরমপন্থী যারা তারা দেশের সকল মসজিদকেই নাজায়েজ মনে করে, আর অল্প চরমপন্থী যারা তারা এই মসজিদ এ মসজিদ বি এটা যায় না ওটা যায় না এরকম করে আর কি। তো সেটা নিয়ে আমরা পড়তেছিলাম যে তাদের দলিলগুলা কি কি যুক্তি তারা দেখায়, আর আমরা আসলে কি মানে আহলে সুন্নাত জামা বা আমাদের স্কলাররা আলেমরা কি মনে করেন মসজিদ সম্বন্ধে। আমার আপনাদেরকে এই এক্সপিরিয়েন্স বলতেছিলাম যে ইন্দোনেশিয়ায় আমি একবার বেড়াইতে গেছি, মালাং বলে একটা জায়গায়। জাহাজ ছিল সুরাবায়া থেকে গেছি। তো আমার সাথে ছিল অস্ট্রেলিয়ান এক কাপল, মানে ক্যাপ্টেন ছিল, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জাহাজে। ক্যাপ্টেন ছিল সিঙ্গাপুরিয়ান অস্ট্রেলিয়ান, মানে সিঙ্গাপুরিয়ান অরিজিনালি, কিন্তু অস্ট্রেলিয়া পরীক্ষা দিতে গিয়ে আমাদের প্রফেশনাল এক্সামগুলো তো ওইসব জায়গায় দেয়, অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে দেয়। তো ওই যে কলেজে, সেই কলেজেরই একজন মহিলা লাইব্রেরিয়ান ছিলেন বোধহয়, তার সাথে বিয়ে হয় এবং তারা এখন ওখানে সেটেল, অস্ট্রেলিয়া সেটেল। মহিলা সাদা চামড়া অস্ট্রেলিয়ান আর কি। তো আমরা ইন্দোনেশিয়া যখন ওই দুপুরে জোহরের নামাজ হয়েছে, আমি এক জায়গায় থাইমা পট করে নামাজ পড়তে গেছি মসজিদে। তো তারা এসে দেখি একজন তাকায় খুব অবাক, মানে তারা নিজেরা ডিসকাস করতেছে, আমার বললেই ফেললো যে এইভাবে তুমি একটা মসজিদের দিকে নামাজ পড়ে ফেললা, মানে তোমার কোনো বাদ বিচার করতে হলো না কার মসজিদ, কি মসজিদ, কোন ডিনোমিনেশন। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর জমিন গোটাটাই আমার জন্য মসজিদ, আর এটা তো এই মসজিদ। এই যে জিনিসটা ছিল ইসলামের, এই জিনিসটা দেখা যায় যে অনেক সময় আমরা যখন একটু চরমপন্থী কথাটা, মানে আমাদের চরমপন্থা যেটা, আমি কাফেরদের চরমপন্থা বলতেছি না, আমাদের চরমপন্থা যেটা, সেটাতে যখন সেটার ইনক্লিনেশন আমি আগেই বলছি যে আমাদের সবার ভিতর কিছু কিছু থাকতেই পারে। আমরা মানে আমাদের চরিত্রটা আল্লাহ এইভাবে বানাইছেন যে শয়তান এবং ফেরেশতা দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে আমাদের ভিতর, এবং দুইজনই আমাদেরকে কথা শোনাইতে পারে, তাই না? আমরা জানি আমাদের সাথে কি কারিন আছে, একজন ফেরেশতা আছে, একজন শয়তান আছে, শায়াতিনদের একজন আছে। দুজনেই কিন্তু আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে চায়। এটা ওই জাহিলি যুগে যখন কার্টুন দেখতে, অনেক আগে, 30 বছর আগের কথা, তো ডোনাল্ড ডাকের একটা কার্টুন ছিল যে ডোনাল্ড ডাক স্কুলে যাইতেছে, বুঝছেন না? তো ওইখান থেকে দুইটা ভাগ হয়ে যায়, একজনকে সিগারেট খায়, অনেক মজার আর কি, বুঝছেন? স্কুলে গিয়ে কি হবে, আরেকজন বলে না না এটা খুব খারাপ জিনিস, খাওয়া যাবে না। ডোনাল্ড ডাক মাঝখানে কোন দিকে যাবে, এই জাস্ট গল্প, এগুলো জাস্ট গল্প। কিন্তু কথা হচ্ছে যে এই টেন্ডেন্সিটা আমাদের ভিতরে, সবার ভিতরে আছে। তাহলে আমার ভিতরে যারা সবচেয়ে ভালো, তাদের ভিতরে দেখবেন যে কিছুটা চরমপন্থা থাকতেই পারে। যারা খুব ব্যালেন্স, তাদের ভিতরে থাকতে পারে। যেমন ধরেন এই যে আরিফি, একজনের কথা শুনছেন বোধহয় না, শেখ আরিফি, খুব আপনার খুব ফেমাস এবং খুব গরম বক্তৃতা দেন, খুব পপুলার, খুব ভালো। উনি ধরেন এই মাঝখানে সিরিয়া সম্বন্ধে কিছু কথা বলছেন যেটা সৌদি গভর্নমেন্ট পছন্দ না করে ওনার জেলে ঢুকাই দিয়েছে। এই জিনিসটা আমাদের সবারই জীবনে আছে। কখনো আমরা কোন একটা জিনিসে হয়তো একটা মানে এক্সট্রিম লিনিং হয়ে যেতে পারে, সেই জন্যই তো আমাদের এত কিছু জানার দরকার। এবং আমরা কেউ 100% ফেরেশতা না এবং 100% শয়তান না, দুইটার এলিমেন্টই আছে। কোন এলিমেন্টটা জয়ী হবে সেটার উপর ডিপেন্ড করে। চরমপন্থার ব্যাপারে সেম জিনিস। চরমপন্থার টেন্ডেন্সি গুলা ছোট হোক বড় হোক আমাদের থাকতে পারে, আমরা সেগুলো গার্ড করব, সেগুলো জানবো, চিনবো। এই জন্য কিন্তু এটা পড়তেছি যে কোনটা এবং কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য না। তো যাই হোক, তাদের একটাই দেখা গেছে যে যখন তারা কিন্তু ইখলাস আলা মানুষ হয়, মানে বিশেষ করে যখন বড় চরমপন্থী দলগুলো যেগুলো ছিল দুনিয়াতে, তাদের ইখলাস অনেক। ইখলাসটা আমরা যদি বলি যে ইখলাস ইজ নট এনাফ ফর দিন, ইখলাস হচ্ছে হাফ অফ দ্য স্টোরি। ইখলাস অথবা নিজের জীবন দিয়ে দিতে পারা, অথবা আল্লাহর জন্য অনেক কিছু ছাড়তে পারা, এটা গ্রেট, কিন্তু এইটাই সবকিছু না। ইখলাস ধরে তবলিগের অনেক ইখলাস আছে। আপনি যে আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশের গোষ্ঠী হিসাবে, আমি তো মনে করি তবলিগ জামাতের চেয়ে ইখলাস পূর্ণ গোষ্ঠী নাই, আমি মনে করবো নাই, বলবো যদি আপনারা বলেন। কিন্তু এটা সব না, আমরা জানি যে এটা সব না। একই ব্যাপার চরমপন্থী দলগুলোর ভিতরে অনেক সময় দেখা গেছে যে তাদের ইখলাসটা বা তাদের যে কায়ে মনে তারা একটা কিছু করে বা একটা কিছু লেগে থাকে, এটা অনেক সময় এক্সপ্রেসিবল হইলেও টোটালিটিতে এটা ইসলামের সাথে যায় না বা ইসলামের ইসে আসে না। আমরা জানি যে কত ছোট্ট জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করছেন। একজন লোক
সে বেশি সওয়াব কামানোর জন্য রোদে দাঁড়ায় থাকবে হজের সময়, ছায়ায় দাঁড়াবে না, এরকম একটা শপথ অথবা একটা পণ করে সে বাইরেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই পণ ভঙ্গ করতে বলছেন যে না এটা ঠিক না, এটা কারেক্ট না, এটা ঠিক না। এই ধরনের জিনিসগুলো আমার ছোট্ট একটা করছে সে হয়তো সে মানে আমাকে যদি আপনি জিজ্ঞেস করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় নজবিল্লাহ আমি বলতেছি কথার কথা, আমার মনে হতো হ্যাঁ লোকটা তো আল্লাহর জন্যই করতেছে, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। এইভাবে ভালো জিনিসও আমরা জানি এখান থেকে যে ভালো জিনিসও আমাদের করতে নাই, মানে ভালো জিনিসও সবসময় অ্যাপারেন্টলি আপনার মনে হইতে পারে যে এই মসজিদটাতে এই লোকটার পিছে নামাজ পড়বো, এই লোকটা এরকম বুঝছেন না, আপনার ভক্তি আসতেছে না, কওমি মাদ্রাসায় পড়ছে, এই যাকাত খায় বা কিছু একটা, কিন্তু এটা ফিকে বা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা তার কোনো অযোগ্যতা না নামাজ পড়ানোর জন্য। সুতরাং এইখানে আমাদের যেটা হয় যে অনেক সময় ইখলাস অথবা সিনসিয়ারিটি অথবা বেশি একটা কিছু করতে গিয়ে বেশি মনোযোগ দিয়ে করতে গিয়ে আমরা অনেক সময় লাইনের বাইরে চলে যাই। এইটা নিয়ে এই কথাগুলা আসতেছে। তো তারা শকরি মুস্তাফার কথা ঘুরে ফিরে আসবে, ওনার নাম আসবে, কারণ উনি তাকফির বা হিজরার আমির ছিলেন। তো তারা যেটা করছেন, the group of Shukri Mustafa went to an extreme and claimed that all existing mosques on the earth today are mosques of জারার, মানে দিরার। ওই যে মসজিদের কথা আমরা বলছিলাম, মদিনার অদূরে একটা মসজিদ বানাইছিল মুনাফিকরা, কাফেররা বা কাফের চররা, ওইখানে বসে তারা ষড়যন্ত্র করতো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভাইট করছিল যে আমি দেখে যাই বা এরকম কিছু একটা। শেষ পর্যন্ত ওই মসজিদটা ডেমোলিশ করে দেওয়া হয়, কারণ যে মসজিদটা ইসলাম বিরুদ্ধ আল্লাহ বিরুদ্ধ কাজের জন্য আজকেও যদি কোথাও হয় তাহলে ওটাকে ডেমোলিশই করে দিতে হবে। এবং আল্লাহ বিরুদ্ধ উপায় যদি হয়, যেমন ধরেন একটা মাজার আছে তার উপর আপনার মসজিদই করে দিচ্ছেন, এই মসজিদ মাজার সরাই ফেলতে পারেন, মসজিদ ডেমোলিশ করে, এই মসজিদ ভ্যালিড না, সোজা কথা, এটাকে সরাই ফেলতে হবে। তো ইত্যাদি ব্যাপারগুলো যাই হোক। তো যেই জন্য তারা তাদের কথাটা ছিল দুই রকমের কথা। আমরা গতদিন বলছিলাম দুইটা যুক্তি তারা মেইনলি দেখায়। প্রথম যুক্তিটা হচ্ছে যে এখনকার তখনকার আর কি, মানে তাকফির হয়ে যায় তখনকার এবং এখনকার এরাও বলবে। প্রায় দেখবেন আমাদের হালাকাগুলোতে একটা কোয়েশ্চেন চলে আসে, বাংলাদেশ কি মুসলিম দেশ নাকি? যখনই আমরা বলবো যে কাফের দেশ ইংল্যান্ড আমেরিকা বা কানাডা ছেড়ে ওয়াজিব হচ্ছে এই দেশে মাইগ্রেট করা, তখনই সাথে সাথে একটা প্রশ্ন আসবে যে বাংলাদেশ কি একটা মুসলিম দেশ নাকি বা ইসলামী দেশ নাকি? এইটাও তো তাগুত দ্বারা শাসিত দেশ বা একটা কিছু বললো আর কি, মানে সাথে সাথে ওটা আমেরিকা কানাডা সমান করে ফেললো। বা এই টেন্ডেন্সিটাও কিন্তু একটা এক্সট্রিমিস্ট টেন্ডেন্সি। আমরা জানি, এই বই পড়েই জানি যে বাই অল কাউন্টস যত হিসাবে একটা দেশকে মুসলিম দেশ বলা যায়, বাংলাদেশ একটা মুসলিম দেশ এবং ল্যান্ড অফ ইসলাম। এটা আমরা এই বই থেকে শিখছি বা আগেও জানি আমরা। তো এইটাও কিন্তু একটা এক্সট্রিমিস্ট টেন্ডেন্সি যে সাথে সাথে ব্র্যান্ড করে দেওয়া যায় এই দেশে তো ওই ডেমোক্রেসি দিয়ে চলে, কাফের ল দিয়ে চলে, কুফরি দিয়ে চলে, তাগুত দিয়ে চলে, এই দেশ না। এটা আপনার মন যেটা বলে, আপনার মন যেটাকে পছন্দ করে সেটা ইসলাম না। আচ্ছা, তো তাদের কি হচ্ছে দুইটা পয়েন্টে আসে তারা। প্রথম পয়েন্টটা হচ্ছে যে যত সোসাইটি তখন এবং এখন, এক্সট্রিমিস্টদের কথা আমরা বলতেছি, তারা বলবে যে যত মুসলিম সোসাইটি আছে পৃথিবীতে সব হচ্ছে জাহিলি সোসাইটি। জাহিলি কথার মানে কি একটা মিনিং আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যে সময়টা ছিল সেই সময়টার সাথে তারা তুলনা করে। ওই সময় যেরকম কুফর দ্বারা নিয়ন্ত্রিত, তাগুত দ্বারা নিয়ন্ত্রিত, শিরক দ্বারা নিয়ন্ত্রিত, এখনকার সময়গুলা সোসাইটিগুলো, মুসলিম সোসাইটিগুলো হচ্ছে জাহিলি সোসাইটি। এটা একটা ব্র্যান্ডিং। আর দুই নম্বর পয়েন্টটা তারা বলে যে the conclusion therefore is the necessity of remaining away from these societies. তাহলে যদি তাই হয় তাহলে সেই সোসাইটিগুলোর থেকে নিজেদেরকে আলাদা করতে হবে, অ্যালুফ থাকতে হবে। এই দেখেন ইমরান নাজার হোসেনের কথা প্রায় বলে পাহাড়ে চলে যেতে বলে, পাহাড়ে গিয়ে নিজেদের অ্যামিশ টাইপের সোসাইটি করতে বলে। পাহাড়ে যাওয়ার একটা সাজেশন আছে, কিন্তু অ্যামিশ টাইপের সোসাইটি, এই সোসাইটি ছেড়ে গিয়ে যেটাতে এখনো আজান শোনা যায়, যেখানে 90% মুসলমান মানুষ নিজেকে মুসলিম ক্লেম করে অথবা ইসলামের কথা ওপেনলি বলা যায়, বা যেখানে এখনো মানে নর্মস গুলা ইসলাম, যদিও উইক কিন্তু নর্মস গুলো এখনো ইসলাম, সেই সোসাইটি ছেড়ে পাহাড়ে গিয়ে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। বরং আপনি ওইখানে গিয়ে ওই তালেবান মার্কা কিছু একটা হবেন, আপনার কয়েকদিন পরে পরে ড্রোন দিয়ে মারা হবে ওইখানে, বুঝছেন না? তো কথা হচ্ছে যে এই টেন্ডেন্সি গুলো আসে, ঘুরে ফিরে মানুষের ভিতরে আসে, কিন্তু এখানে বড় কোনো আলেমকে জিজ্ঞেস করে জানতে হবে যে when it is time to migrate or time to make hijra এই সোসাইটির থেকে, সেটাকে হিজরতে করার মতো সোসাইটি হয়ে গেছে কিনা, আপনার মন গড়া এই দিয়ে করলে হবে না। তো যাই হোক, একবার যদি আপনি জাহিলি সোসাইটি বলতে পারেন, তখন কি হলো যে এই সোসাইটি থেকে দূরে সরে থাকা আপনার উপর ওয়াজিব হয়ে গেল, বা বেঁচে থাকাটা আপনার উপর ওয়াজিব হয়ে গেল। সেই ওয়াজিবাতের অংশ হিসাবে আপনি কি করবেন যে
ইন পার্টিকুলার দেয়ার মস্ক সিন্স, তাহলে কি পার্টিকুলারলি মস্কটা গুটায় নিতে হবে, মসজিদটা গুটায় নিতে হবে নিজের ঘরের ভিতরে বা আলাদা করে এলুফ হয়ে, এই কথাটা বলে তারা। কথাগুলো কিন্তু দেখেন, আমি বলতেছি যে চরমপন্থায় মানুষ কেন ট্র্যাপড হয়, বিশেষ করে ইয়াংরা কেন ট্র্যাপড হয়। কথাগুলো শুনতে তো সুন্দর লাগতেছে, সুন্দর লাগে না? সত্যি তো এই সমাজটার কি অবস্থা এখন, আমাদের সমাজটার অবস্থা কি? রাস্তায় বাইরে একটা হারাম জিনিস চোখ না পড়ে আপনি এখান থেকে গ্রিন রোড যাওয়া খুব মুশকিল, তাই না? একটা মানে যে কোনো জায়গায়, প্রত্যেকটা জায়গায়। তারপরেও কিন্তু এটা জাহেলি সোসাইটি না। এইটা আপনার আমার জ্ঞান যদি না থাকে, বা যারা ইয়াং সোল, তাদের মনে দেবেন কথা কত সুন্দর কথা। এই সমাজে কি মানুষ থাকে? এই সমাজে মানুষ থাকার অবস্থা আছে? এত ফাইসা, এত হারাম চারিদিকে, এত এইটা তো জাহিলি সোসাইটি। তারপরে নেক্সট কথাটা কি বলতে, তাইলে আমাদের মসজিদ, ওইসব মসজিদের নামাজ পড়া যাবে না, এগুলো সব জাহিলি মসজিদ, বুঝছেন না? শুনতে কিন্তু সুন্দরই লাগবে, মনে হবে যে কত ইখলাস ভরা কথা, কিন্তু জিনিসগুলো ফ্যালাসি আছে। এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো তাদের এভিডেন্স গুলো আমরা একটা দুইটা আলাপ করছিলাম গতদিন। প্রথম আমরা বলছিলাম সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে, যেখানে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নিজেদের ঘরে আল্লাহর ইবাদত করতেন, কারণ মিশরে তখন যে অবস্থা ছিল ফেরাউনের আন্ডারে, সেই জন্য করতেন। আচ্ছা, এই আয়াতের তাফসীরে সৈয়দ কুতুব বলছেন, মানে এক্সপ্লেন করছেন, এটা আমরা পড়ছি গতদিন। কিন্তু সৈয়দ কুতুবের যে এক্সপ্লেনেশন ছিল সেটা ছিল জেনারেলিটি to them and are unrestricted by time and place. However, they were taken and applied to the contemporary situation because it is ignorant era. কিন্তু সেই জেনারেল এক্সপ্লেনেশনটা যেটা সৈয়দ কুতুব তার ফিজিল আল কোরআনে বলছেন, সেটাকে নিয়ে গিয়ে কি করছে শুকরি মুস্তাফারা ইজিপশিয়ান সোসাইটির উপরে সেটাকে সুপার ইম্পোজ করছেন। ইজিপশিয়ান সোসাইটি ওই সোসাইটি, সুতরাং আমরা এই করবো আর কি, এরকম করে কনক্লুশন নিচ্ছেন। However, they were taken and applied, taken and applied to the contemporary situation because it is ignorant era according to their claims, মানে তাকফির ওয়া হিজর ক্লেম অনুযায়ী, and therefore it is obligatory to remain away from the jahiliya places of worship. আর এখন তাকফির ওয়া হিজরা বলতেছিল যে ইজিপশিয়ান সোসাইটি হচ্ছে জাহিলি সোসাইটি, আর সেই জন্য এখান থেকে দূরে সরে থাকাটা ওয়াজিব, সেই জন্য মসজিদটা আলাদা করে ফেলতে হবে এবং তাদের মসজিদে যাওয়া যাবে না। 4টা মসজিদ ছাড়া, আমরা প্রথম দিন বলছিলাম 4টা মসজিদ ছাড়া, মসজিদ কুবা সহ বাকি 3টা মসজিদ যেগুলো আমরা হলি প্লেস মনে করি, সেই 4টা মসজিদ ছাড়া আর কোথাও মসজিদে কোনো মসজিদের নামাজ পড়ার উপায় নাই। এটা হচ্ছে তাদের কনক্লুশন ছিল। আচ্ছা, এই তারা যে 2টা পয়েন্ট বলছিল, তার প্রথম পয়েন্টটার এক্সপ্লেনেশনে আমরা এই জিনিসগুলো পড়লাম, যে জাহিলি সোসাইটি বলে প্রথম যেটা বলছিল, মুসলিম সোসাইটিগুলো জাহিলি সোসাইটি। সেকেন্ড পয়েন্টটা কি ছিল? সেকেন্ড পয়েন্টটা ছিল তাহলে মসজিদ থেকে সরে আসতে হবে আর কি, এটা ছিল সেকেন্ড পয়েন্ট। Their evidence includes their argument that in order for a place to be truly mosque of Allah, একটা জায়গা যে সত্যি সত্যি আল্লাহর মসজিদ হবে, সেই জন্য কি শর্ত আছে? তারা বলতে চায় 3টা কন্ডিশন মিট করতে হবে, তাহলে এটা সত্যিকারের মসজিদ হবে। তাদের যুক্তি, আমরা প্রথমে তাদের যুক্তিটা শুনবো, তারপর তাদের যুক্তির ফাঁকটা কোথায় সেটা আমরা শুনবো। তাদের যুক্তি হচ্ছে এটা, 3 condition must be met, 3টা কন্ডিশন। 1 নম্বর হচ্ছে আল্লাহ alone must be called। এই আয়াতটা পড়ে আমরা শেষ করছিলাম গতদিন। একমাত্র আল্লাহর নাম বা আল্লাহকে ডাকা হবে সেখানে। এটার এভিডেন্স হচ্ছে সূরা জিন, সূরা জিনের একটা আয়াত, যে আয়াতটা থেকে আমি বলছিলাম যে এইটা আমি যখন তাফসীর পড়লাম, তাফসীর আস-সাদি, আমি বুঝলাম যে এইটার উপর বেস করে হয়তো আপনার ভিক্ষা করতে না করেন মসজিদের ভিতরে। বলে দেখেন না, অনেক সময় দাঁড়া ভাইরা, আমার একটা মেয়ে ছিল বিবাহযোগ্য, বলে বাইরে যান। সৌদি আরবে তো আমরা দেখবেনই না, প্রশ্ন ওঠে না। আমি বলছি ভালো কোনো একটা প্র্যাকটিসিং সোসাইটিতে দেখবে, যারা জানে তারা বলবে ভাই বাইরে গিয়ে দাঁড়ান, মানে মসজিদের ভিতরে মানুষের কাছে ফরিয়াদ করবেন না, মানুষের কাছে করবেন না, মানে কিছু চাবেন না, এইভাবে চাবেন না। এই আয়াতটার উপর বেস করে বলে, কিন্তু এই আয়াতটা থেকে সেই ইটা আসে। আচ্ছা, and the places of worship are for Allah, so invoke not anyone along with Allah। এটা হচ্ছে সূরা জিনের 8 নম্বর আয়াত। এবং ইবাদতের জায়গাগুলো হচ্ছে আল্লাহর, সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সেখানে ডাকবে না বা ডাকো না, এরকম একটা আর কি। আচ্ছা, এইটা হচ্ছে একটা যুক্তি তাদের। সেকেন্ড যুক্তিটা হচ্ছে those who attend and maintain the mosque must meet certain conditions and qualifications that are mentioned by Allah in the verse। একটা ভার্স আমরা পড়বো, একটা আয়াত পড়বো, যে যারা মেনটেন করবে, কারা? ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সেক্রেটারি, মসজিদেরই ট্রু যে বাংলাদেশের মসজিদের অধিকাংশ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট গুলো হলো সব অসৎ লোক, মাসলম্যান, পয়সাওয়ালা। আমাদের উত্তরের মসজিদে ছিল এক কন্ট্রাক্টর, তা আমরা হাসতাম যে ওইখানে
বড় মসজিদ, কিন্তু উত্তরে যে মসজিদের কথা আমি বলতেছি, বড় মসজিদ। সকালবেলা ওইখানে সামনের মাঠে আমরা হাঁটতাম, তো বৃষ্টির পানিতে আপনার ওই মার্বেল পাথর মার্কা বা মোজাইকের যে বেঞ্চ গুলো থাকে না মানুষের বসার লেগে, ওই বেঞ্চের উপরে পানি পড়ছে। তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সেটা মুছে দিতেছে, ওইখানে কন্ট্রাক্টর জেনারেল সেক্রেটারি বসবে, বুঝছেন না? সারা জীবন ঘুষের পয়সা ঘুষ দিচ্ছে আর ঘুষ খাইছে বা চুরি করছে আর ই করছে। তো এটার জন্য মসজিদ অপবিত্র হয়ে যায় না, যে সেন্সে অপবিত্র কথা বলা হয়েছে সেটা হয়ে যায় না, এটা আমরা দেখবো আর কি। যাই হোক, এইটা তাদের একটা যুক্তি যে মসজিদ মেনটেন করবে হলো এরকম লোকরা, উইচ ইজ ট্রু। কিন্তু এরকম লোক বলতেই কন্ট্রাক্টর সে যদি মুসলিম হয় আর সে যদি ঘুষ খাওয়াটাই তার একমাত্র অপরাধ হয়, তাহলে সে অযোগ্য হয়ে যায় না। টিল ইউ গেট সামওয়ান বেটার, অফকোর্স আপনি বেটার কাউকে ইনস্টল করবেন, সেটা তো আছেই। কিন্তু যদি এটার জন্য আপনার মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিবেন, এটা হয় না। আসেন, এই আয়াতটা হচ্ছে সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, দ্য মস্ক অফ আল্লাহ শ্যাল বি ভিজিটেড এন্ড মেইনটেইনড বাই সাচ as believe in Allah and the last day, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। তার মানে কাফেরদের দ্বারা মেনটেন হবে না। মেইনলি মক্কার মসজিদ, তখন তো কাফেরদের হাফ হাফ হইল না প্রথম দিকে, মক্কা বিজয়ের আগে পর্যন্ত কি ওরা এই করতেছে, ওরা এটা পানি খাওয়াইতেছে, ওরা মানুষের এই করতেছে, এই কথাগুলো আসতেছে এখানে। এস্টাবলিশ রেগুলার প্রেয়ার, তাহলে কি করবে? যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করবে, এটা তো হইতেই হবে। বিশ্বাসী ছাড়া মসজিদের ইমাম কেমনে হবে, মুয়াজ্জিন কেমনে হবে, হওয়া উচিত না। আচ্ছা, এস্টাবলিশ রেগুলার প্রেয়ার, রেগুলার সালাত মানে কায়েম করে, আদায় করে, এন্ড প্র্যাকটিস রেগুলার চ্যারিটি। আমার আত্মীয়ের ভিতরে সিলেটে একটা মসজিদ আছে, ওই পৈতৃক সূত্রে মোতাওয়াল্লি হয়েছে, সে নামাজই পড়ে না, বুঝছেন না? মানে যে মোতাওয়াল্লি সে নামাজই পড়ে না, 11টায় উঠে ঘুম থেকে, বুঝছেন না? সকাল 11টায় তার আবার মানে বডি ক্লক উল্টানো আর কি, আড্ডা মাইরে রাত্রে 2টার দিকে ঘুমাবে, সকাল 11টার দিকে উঠবে, সে হলো মসজিদের মোতাওয়াল্লি। আমি তোর মোতাওয়াল্লি বানাইছে কে? বুঝলেন না, এটা কেউ হইতে হয় আমাদের ফ্যামিলি থেকে, এই জন্য আমি আর কি, আমি জিজ্ঞেস করছি তোর কে বানাইছে মোতাওয়াল্লি? ফ্যামিলি থেকে একজন হইতে হয়, এই ফ্যামিলির জায়গা দিছে, ওয়াকফ করছে, ওয়াকফের ভিতরে শর্ত হচ্ছে যে এই ফ্যামিলির কেউ একজন, আমি আছি আর কেউ নাই। যাই হোক, তো এটা বলতেছে যে রেগুলার প্রেয়ার অ্যান্ড প্র্যাকটিস রেগুলার চ্যারিটি। এবং রেগুলার চ্যারিটি মানে কি? জাকাত, জাকাত, সাদাকা, মেইনলি জাকাত। রেগুলার বলতে চ্যারিটি কোরআনের ভাষায় মানে জাকাতকে কিন্তু সাদাকা বলা হয়েছে। এখানে কোন সেন্সে বলা হয়েছে আমাকে দেখে বলতে হবে। কোরআনে কিন্তু যেখানে এই ফরজ হয়েছে, যে এই আয়াতটা দিয়ে জাকাত ফরজ হয়েছে, ওইটা কিন্তু সাদাকা কথাটা আসছে। তো সাদাকা যখন আমরা কোরআনে দেখবো, তখন আমরা জেনে নিব এই সাদাকাটা কি জাকাত সেন্সে বলা হয়েছে নাকি মানে মানে নর্মাল চ্যারিটি বা নর্মাল সাদাকা দান সেন্স, এটা জেনে নিতে হবে আর কি। দুইটাই ইউজ করা হয়েছে। এখানে খুব সম্ভব জাকাতের কথাই বলা হয়েছে, সম্ভবত। আমি দেখে জানাবো আপনাদেরকে পরে, যদি দরকার হয় আমি বাংলা দেখে জানাবো। ইংরেজিতে যেহেতু চ্যারিটি লিখছে, and practice regular charity and fear none at all except Allah, এবং কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া। এরা কি? এরা হচ্ছে মসজিদের মেইনটেনেন্সের দাবিদার, হকদার, এরা করবে। It is they who are expected to be on true guidance, আর এরা হচ্ছে তারা যারা সত্যিকার হেদায়েতের উপর আছে বলে আশা করা যায় বা তাদের কাছে মনে করা হয় যে তারা সত্যিকার হেদায়েতের উপর আছে। ঠিক আছে, এইটাও যখন পড়বেন আপনি যখন এটার ডিটেলস না পড়ে বা না জেনে, বা জ্ঞান কম যাদের, বা যাদের বয়স কম, অথবা যাদের এক্সপোজার কম ইসলামী লিটারেচারে, তাদের পড়ে মনে হবে সত্যি তো এই যে কন্ট্রাক্টরের কথা বললাম, এই বেটা তো কি করে কোনো ঠিক নাই, বুঝছেন না? মানে বা আরো অনেক মসজিদ দেখবেন, এটিও দেখবেন কিছু তো সত্যি ঠিক না। যেমন শাহজালালের শাহপুরানের দরগায় যে মসজিদগুলো আছে, এগুলো তো মসজিদ পড়ে কিন্তু নামাজ পড়া উচিত না, যে অল ইনক্লুডেড ভিতরে, বুঝছেন না? এগুলো তো নামাজ পড়া উচিত না। কিন্তু আমি বলতেছি যে কিছু মিক্স আছে না, মিক্স বলতে আমাদের পাড়ার মসজিদগুলো, যেমন উনি মিলাদও পড়ান, উনি জিয়াফত খান মিলাদ পড়ান, 40 দিন যান, আবার সহবারত করেন, আবার নামাজও পড়ান, এগুলো মিক্স। কিন্তু এখানে কিন্তু আপনি তার দেখবেন আপনি পড়ে যে এইটার বেসে আপনি ডিসকোয়ালিফাই করে ফেলতে পারবেন না তাকে, বা মসজিদটাকে ডিসকোয়ালিফাই করতে পারবেন না। আচ্ছা, আরেকটা আয়াত তারা করেন, সেটা হচ্ছে সূরা নূরের 36-37 নম্বর আয়াত, দুইটা আয়াত। Lit is such a light
ইন হাউজেস। এখানে যে লাইট ভার্স যেটা আছে সূরা নূরের, আল্লাহর আলো বর্ণনা করা আছে না, সেই আয়াতের পরের আয়াত এটা। সেই আলো জ্বালানো হয় ইন হাউসেস, সেই ঘরে, which Allah has permitted to be raised to honor, যেটা আল্লাহ মানে অনুমতি দিয়েছেন সম্মানিত হওয়ার জন্য, for the celebration in them of his name, যেটা তার নাম সেলিব্রেট করা, তার নাম মহিমান্বিত করা হয়, সেটা কথা আল্লাহর নাম। In them is he glorified in the mornings and in the evenings, যেখানে তার নামে স্তবস্তুতি করা হয়, তার আর কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় সকাল বিকাল। Again and again by men whom neither traffic nor merchandise can divert from the remembrance of Allah. এখানে আমার হঠাৎ হাসি লাগছে যে 1400 বছর আগে ট্রাফিক কোথায় ছিল, আল্লাহ আমাদের কথা বলে গেছেন আর কি। ট্রাফিকের ইচ্ছে কিন্তু আমরা অনেক সময় নামাজ কাজা করি। আমার অনেক প্রশ্ন করে যে অফিস থেকে বাসায় যাওয়ার সময় মাগরিবটা তো রাস্তায় পড়ে, গাড়িতে পড়ে না যাবে না, মানে বুঝছেন না? আপনি ঢাকায় থাকেন, এটা আপনার রোজকার অ্যাফেয়ার, একদিনকার অ্যাফেয়ার না। একদিন ভাই আমার বউ হসপিটালে ছিল, আমি গাড়িতে গিয়ে এমন জামে পড়ছি যে কোন দিকে নামতে পারতেছেন তা না। আপনি রোজ বসুন্ধরা গ্রামীণ ফোনের অফিস থেকে বাইরে হয়ে আপনার বাসা কোথাও একটা যান আর কি। এখন আপনি আমার জিজ্ঞেসেন মসজিদে নামাজ পড়ে যাবে না, এদের কথা আল্লাহ কত আগে বলে রাখছেন, 1400 বছর আগে, যে ট্রাফিক তাদেরকে আটকাইতে পারে না, বুঝছেন না? তখন কি ট্রাফিক ছিল? তখন কি ট্রাফিক ছিল নাকি? তখন তো ছিল উট। আচ্ছা, ম্যান হোম নাইদার ট্রাফিক নর মার্চেন্ডাইজ, ব্যবসা। আরেকটা ব্যবসা, আপনি দেখেন বায়তুল মুকাররমের নিচে লোকগুলা কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ে না, বলে সন্ধ্যার সময় ম্যাক্সিমাম কাস্টমার পড়ে একটা কথা আছে, পড়ে মানে পাখি পড়ে, যেরকম পাখি পড়ে একটা কথা আছে, হাওরে বলে এবার কি পাখি পড়ছে না, এবার বেশি পড়ে নাই, মানে আসে নাই আগে বেশি। তো সন্ধ্যার সময় মাগরিবের সময়টা হলো ভাই পিক আওয়ার, এই দোকানের পাশ দিয়ে পড়ে ফেলে নামাজটা আর কি কোনো মতে। আমাদের ছেলে আছে খুব আলহামদুলিল্লাহ, তার খুব ভালো ব্যবসায়ী ফ্যামিলির ছেলে, তাদের ইলেকট্রনিক্সের দোকান হলো এসে স্টেডিয়াম মার্কেট। তো তার ফ্যামিলির লোকরা তার উপর খুব নাখোশ, আমরা তো নামাজ পড়ি, আমরা কি কাফের নাকি, আমরা তো মুসলিম, তোর কিল্লি গায়ে ওখানে যেতে হবে রোজ রোজ, এখানে নামাজ পড়, এই সময়টা তো পিক আওয়ার, বুঝছেন না? তার উপর তার ফ্যামিলি একটু নাখোশ আর কি। আমার একদিন বলছে যে এত একটু বাড়াবাড়ি মনে করে ফ্যামিলি, এত বাড়াবাড়ির কি আছে। আব্দুল্লাহ আসেন, ভিতরে আসেন। সরি, এটা আব্দুল্লাহ না, সরি আমি ভুল করছি, সরি, চশমার পাওয়ার ঠিক করতে হবে বোধ হয়। এক ছেলের দেখে আব্দুল্লাহ, আপনার ছেলে মনে গেছে। আচ্ছা, তারপরে কি বলতেছেন? মার্চেন্ডাইজ, ব্যবসাপাতি তারা দূরে রাখতে পারে না। মার্চেন্ডাইজ আর চাকরি একই জিনিস, কারোর জন্য মার্চেন্ডাইজ, কারোর জন্য চাকরি, সেম জিনিস। Can divert from remembrance of Allah, nor from regular prayer, nor from the practice of regular charity. Their only fear is for the day when hearts and eyes will be transformed in a world wholly new. তাদেরকে কিছুই আল্লাহর স্মরণ থেকে, সাদাকা থেকে, ভালো কাজ থেকে দূরে রাখতে পারে না। তারা শুধু সেই দিনেরই ভয় করে যেদিন নতুন করে আবার সব সৃষ্টি করা হবে, অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলা হয়েছে সূরা নূর 36-37। তারপরে আরেকটা দেন তারা সূরা তাওবার 108 নম্বর আয়াত, ইন ইট আর মেন হু লাভ টু বি পিউরিফাইড। এর ভিতর মসজিদের কথা বলা হচ্ছে, এর ভিতর আছে সেরকম মানুষরা যারা শুদ্ধ হইতে চায়। তাজাক্কা আছে না একটা ইসলাম, মানে কোরআনে একটা ওয়ার্ড আসে না, কাদ আফলাহা মান তাজাক্কা, বা আরো এইভাবে মানে পিউরিফাই হইতে চায়। তো and Allah loves those who make themselves pure, এবং আল্লাহ ওই সমস্ত মানুষকে পছন্দ করেন যারা নিজেকে শুদ্ধ করে, যারা নিজেকে পিওর করে বা পিওর করতে চায়। আচ্ছা, it is not permissible for us from the outset to call any mosque a mosque of Allah unless those who attend it meet these conditions and qualities stated in those verses. এটা কাদের কথা? তাকফির ওয়া হিজরার কথা, আমাদের কথা না। আমাদের কথা আসবে পরে যে হ্যাঁ এই কথাগুলো সত্যি, আবার এগুলোর বোঝার ব্যাপারে আছে যে কোনটাকে আমরা বলবো যে নট পারমিটেড, কখন একটা মসজিদের মসজিদত্ব হারায়। মসজিদত্ব হারানোর জন্য ডেফিনেট কিছু কন্ডিশন আছে, সেইগুলো হইতে হবে। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে
The mosque must have been founded on the basis of piety and fear of Allah. মসজিদটা তৈরি হইতে হবে পরেজগারি তাকওয়া এবং পরেজগারি এবং তাকওয়ার উপর বেস করে, পাইটি এন্ড ফিয়ার অফ আল্লাহ। আমরা এটা পাইটিকে যদি পরেজগারি বলি তাহলে ফিয়ার অফ আল্লাহকে তাকওয়া বলবো। আর কখনো দেখবেন আপনি এই দুইটা শব্দ মিলায় গিয়ে মুত্তাকি বলা হয়, যে মানুষের থাকে, একটা দিয়ে দুইটা বোঝানো হয়। পাইটি মানে ধার্মিক আর কি, সোজা কথা। পায়াস থেকে পাইটি আসছে। আর হচ্ছে একটা শব্দ বললাম যে ফিয়ার অফ আল্লাহ। ফিয়ার অফ আল্লাহ সাধারণত তাকওয়া, আমরা বলি না ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ মানে কি? আল্লাহকে ভয় করো। তো ওইখান থেকে আসছে এটা। যে দিস ইজ বেসড অন আল্লাহ সেইং, এটা একটা আয়াত থেকে আসতেছে, সূরা তওবার 108 নম্বর আয়াতের একাংশ আগে বলছিলেন, এখন অন্য অংশটা বলতেছেন। নেভার স্ট্যান্ড ফর দেয়ারিন, দেয়ার ইজ a mosque whose foundation was laid from the first day on piety. It is more worth of your standing forth for prayer therein. মানে কোন একটাকে না করে বলতেছেন, আরেকটার কথা বলতেছেন, যে মসজিদটা প্রথম দিন থেকে, যে মসজিদে প্রথম দিন থেকে যার ফাউন্ডেশন যার ভিত্তি স্থাপন করা হয়েছে ইসের উপর, তাকওয়ার উপর অথবা পরেজগারের উপর, বা আল্লাহ ভীতির উপরে, বা আপনার এটাই ধরেন মানে সৎকর্মশীল ধার্মিক ইসের উপরে। ইট ইজ মোর ওয়ার্দি অফ ইউর স্ট্যান্ডিং ফর প্রেয়ার দেয়ারিন। সেটাই উপযুক্ত বা সেটাই জায়গা তোমরা যেখানে বা তুমি যেখানে ইসের জন্য দাঁড়াবা, নামাজের জন্য বা সালাতের জন্য দাঁড়াবা। তাকওয়ার কথাটাই ব্যবহার করছেন এখানে। আর কি ঠিক আছে, এগুলোতে খুব বেশি অ্যাকর্ডিং টু দেয়ার ক্লেমস। দেয়ার মানে তাকফির ওয়া হিজরা। তাকফির ওয়া হিজরা মানে একটা চরমপন্থী দল 60-এর দশকে ইজিপ্টে ছিল, 60-70-এর দশকে, যারা মোটামুটি ভাবে নিশ্চিহ্ন হয়ে গেছিল। তাদের অনুসারীরা এখনো আছে বা দুই একজন, কিন্তু দল হিসেবে তারা আর এক্সিস্ট করে না এখন। আচ্ছা, অ্যাকর্ডিং টু দেয়ার ক্লেম, তাদের দাবি অনুযায়ী, লুক এট দ্য mosques of today, আজকের মসজিদের দিকে যদি আপনি তাকান, shows that they do not meet these conditions. এই কন্ডিশনগুলো তারা মিট করে না। 3টা কন্ডিশনের কথা বলছেন, 3টা কন্ডিশন আজকে আর নাই। কন্ডিশন 3টা আগে আমরা বলছি। 1 নম্বর হচ্ছে আপনার একা আল্লাহকে ডাকতে হবে। 2 নম্বর হচ্ছে যারা মেনটেন করে আর অ্যাটেন্ড করে তারা পরেজগার বা তারা সঠিক হইতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাউন্ডেড, মসজিদটা প্রথম বানানো হয়েছে তাকওয়ার উপর ভিত্তি করে, মিশরিফের জন্য না। আমরা বলছিলাম মিশরিফের আমাদের দেশে উদাহরণ আছে, যখন আপনার সাথে একজনের ঝগড়া লাগছে, বংশ পরম্পরায় কেস চলতেছে একটা জায়গা লয়ে, আপনি বুঝে গেছেন যে জায়গাটা আপনার পাবেন না, জায়গাটা তার। একদিন সকালে হঠাৎ এটা দেখা যায় এখানে মসজিদ বানায় আজান চলতেছে। কেন মসজিদ বানায় ভাঙা যায় না? বাংলাদেশে কিন্তু এটা খুব কমন। প্রত্যেকে জানেন না কোন না কোনো জায়গা? আমি তো জানি, আমার সিলেটে একটা জায়গা আছে, আমার সিলেটে আমার মামার বাসার পাশে এসে খালিমনগরে একটা মসজিদ, হঠাৎ মিডল কোথার থেকে মানে আয়োজন শুরু হয়ে গেল, এটা মসজিদ, মানুষ নামাজ পড়তে শুরু গেল, ব্যাস কি করলো, আরেকজনকে ডিপ্রাইভ করলো, আরেকজনের প্রাপ্য ছিল সেটাকে তাকে দিল না। এই মসজিদটা নিয়ে সন্দেহের অবকাশ আছে, কারণ এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে মিশরিফ, আল্লাহর উদ্দেশ্যে বানানো হয় নাই। এখানে তো কথা চলতে পারে, কিন্তু ধরেন অ্যাভারেজ মসজিদ যেগুলো আমাদের যেখানে আছে মসজিদ, বেসিক্যালি মানুষ আল্লাহর জন্য দিয়ে থাকে, সবের জন্য দেয়। মসজিদ বানানোকে এখনো পর্যন্ত বাংলাদেশে এত কিছুর পরেও চোর বাটপাররাও মনে করে যে এটা সবের কাজ, তাই না? শেয়ার বাজারে পয়সা টয়সা চুরি করে ফুলা ফাইপা কিন্তু দেখবেন একটা মসজিদ বানাইতেছে একখানে, মনে করে যে এখানে হয়তো একটা নাজাত পাওয়া যেতে পারে, সাদকায়ে জারিয়া বা ইত্যাদি। আচ্ছা, তাদের যুক্তিগুলো আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন আমাদের যুক্তিগুলো দেখবো। আমাদের যুক্তি বলতে, এটা আগেই বলছি আপনাদের যে এটা একটা মাস্টার্সের থিসিস, এই বইটা যেটা আমরা পড়তেছি, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, আল-উলু ফিদ্দিন
ধর্মীয় চরমপন্থা মুসলমানদের কন্টেম্পোরারি সমকালীন মুসলমানদের জীবনে সেপ্টেম্বর 11-এর 9 বছর আগে লেখা বইটা। এখন থেকে যত বছর হয় আর কি, এই যে 15 আর 9 যত হয় 24 বছরের মতো হয় বোধহয়, এত বছর আগে লেখা বই। কাজে এটা সেপ্টেম্বর 11-এর কোনো রিয়েকশন না। এটা বারবার আমি মনে করে দিই এই জন্য, সেপ্টেম্বর 11-এর পরের জিনিসগুলোকে আমরা একটু অন্য চোখে দেখি, দুনিয়ার সবকিছুকে, সব সুতা টানাটানের একটা অন্য মিনিং হয়ে গেছে এখন। কিন্তু সেপ্টেম্বর 11 আগের ব্যাপার এটা। যাই হোক, তাদের এভিডেন্স গুলার ক্রিটিক মানে সমালোচনা অথবা বিশ্লেষণ যাই বলেন। যে আয়াতটা তারা প্রথমে কোট করলেন সূরা ইউনূসের 87 নম্বর আয়াত, যেখানে মুসা আলাইহিস সালামের বর্ণনা আসছে যে মুসা আলাইহিস সালাম ও তার কওম বা তার লোকরা আন্ডার ফেরাউনের ইজিপ্টে ঘরের ভিতরে নিজেরা উপাসনা ঘর বানায়, সেখানে নামাজ বা সালাত, তাদের যেটা উপাসনা ছিল সেটা করতো, ইবাদত ছিল সেটা করতো। এখানে বলছেন this verse was revealed to state what occurred to the tribe of Israel when Pharaoh and his chiefs put them in dire straits. তাদেরকে যখন অত্যাচার জুলুম চাপায় দিয়েছে, তাদের উপরে মানে চড়াও হয়েছে, তাদেরকে যখন পাইলেই মানে প্রকাশ্যে, তখনকার কথা বলা হচ্ছে। এটা সেইটা বর্ণনা করতে গিয়ে এটাকে করা হচ্ছে, সেটাকে বর্ণনা করতে গিয়ে এই আয়াতটা আপনাদেরকে একটা ধারণা দিচ্ছে যে কি হয়েছিল তখন। জারির তাবারি ইবনে আব্বাস থেকে এটার বলেন, ইবনে আব্বাস থেকে জারির তাবারি বলেন, মেক ইউর ডুয়েলিংস ইনটু প্লেসেস অফ ওয়ারশিপ। এই যে কথাটুকু আছে, তোমাদের বাড়িগুলাকে ইবাদতের জায়গা বা ইবাদতের জায়গা বানায় নাও। আমাদের বলতে গেলে মসজিদ বানায় নাও বলতে হইতো। এই কথাটা সম্বন্ধে ইবনে আব্বাস বলছেন, they were terrified from Pharaoh and his people from praying. So it was said to them, make your dwellings into places of worship. আজকেও যদি ধরেন নজবিল্লাহ, এমন একটা দেশে আমরা থাকি যেখানে আমাদেরকে নামাজ পড়তে দিলে জবাই করে ফেলবে, কথার কথা, হয়তো আমরাও আমাদের ঘরের ভিতর নামাজ পড়তে বাধ্য হবো। সেটা তো একটা অন্য সিচুয়েশন। এখন ইন্ডিয়ায় হয়তো এটা কোনোদিন আসতে পারে, যেখানে ফ্রিজে গরুর মাংস আছে, এই গুজবের জন্য মানুষ মেরে ফেলছে। সেইখানে এই সিচুয়েশন কখনো আসতেও পারে, অদূর বা সুদূর ভবিষ্যতে আসতে পারে। চায়নাতে ছিল এটা, চায়নাতে ছিল এবং এখন আছে, মানে কমিউনিস্ট চায়নার চেয়ে কিন্তু এখন বেশি আছে। যে উইগরদের নিয়ে একটা ঝামেলা চলতেছে। আমার শালা কানাডায় আছে, যে এডমন্টনে থাকে একজন, সে বলতেছে যে তাদের ওখানে একটা উইগর চাইনিজ এসে মানে মাইগ্রেট করছে কানাডায় চাকরি করে। কিছুদিন পরে সে বুঝছে সে বাথরুমে নামাজ পড়ে, বাথরুমের টয়লেটের ভিতরে নামাজ পড়ে। সে ধরছে তার একদিন, ভাই তুমি মিথ্যা বলবা না, সত্যি করে বলো তো তুমি টয়লেটে কি করছো। তখন সে স্বীকার করছে যে টয়লেটে সে নামাজ পড়ে। কেন? যে চায়নাতে লুকায় পড়তে পড়তে তার এটা মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বা এইটাই তার কাছে মানে ক্যানাডাকেও সে মনে করতেছে যে এইখানেও আমি যদি বাইরে পড়ি কি জানি কি হয় না হয়। আমার সারা তার খুব বগাবগি করে বলছে যে আমরা তো পড়ি, আমরা একসাথে পড়ি, সময় মতো পড়ি, ইউ জয়েন আস, তুমি আমাদের সাথে জয়েন করো, ওই সালে সমস্যা হবে না, নাহলে অফিসে বা আমরা একটা কিছু ব্যবস্থা করবো। টয়লেটে তো নামাজ হবে না, মানে আমরা যে করি টয়লেটে তো আল্লাহর নাম নেওয়া নিষেধ, গুনার কাজ, টয়লেটে নামাজ পড়তেছে। এই সিচুয়েশন হইতে পারে কোথাও, এখনকার চায়নাতে হয়তো সেটা আছে। উইগর মানে নর্থ ওয়েস্টার্ন চায়নাতে যে অবস্থা চলতেছে মানুষকে, হইতে পারে নজবিল্লাহ। আমাদের দেশে তো সেটার ধারে কাছেও কিছু নাই, ইজিপ্টে সেটার ধারে কাছেও কিছু নেই। এখনো ইজিপ্টের সকল মিনার থেকে আজান জোরেই শোনা যাবে। আপনি যখন এসে যাইতাম আমরা, ধরেন জাহাজে যখন ট্রানজিট, অথবা তখনকার কথা যখন ট্রানজিটে যাইতাম, তখন হয়তো কোনো ইজিপশিয়ান চ্যানেল তো দেখা যেত, চ্যানেল বলতে ইজিপশিয়ান নর্মাল টিভি, টেরেস্ট্রিয়াল টিভি যেটা দেখা যেত। আপনি দেখতেছেন নামাজের সময় বন্ধ করে নামাজ হচ্ছে। আপনি আলেকজান্দ্রিয়া বা সুয়েজের কাছে দেখবেন মসজিদের আজান শুনতেছেন, আপনি শহরে গেলে শুনতেছেন। মানে এখনো ইজিপশিয়ান, তখন তো নয়, এখনো না, রসবেল্লা এখনো না, এখনো এটা কোনো ব্যাপার না। মানে ইভেন সিরিয়া না, আমার সিরিয়ার মতো দেশে এখনো আজানের ব্যাপারে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। অ্যাটলিস্ট এই যুদ্ধ শুরু আগে হয়তো ছিল না, এখনকার কথা আমি জানি না। এখন তো আসলে সিরিয়া কি আর সিরিয়া কি হচ্ছে এটা আল্লাহ জানে, আমি জানি না। আমার যাকে জিজ্ঞেস করে আমি বলতে পারবো না কোন অংশ সিরিয়ার কয় মিলিমিটার জায়গাতে কি চলতেছে, এটা আল্লাহ জানেন। এই মিলিমিটারে আইএস, ওই মিলিমিটারে নুসরা, ওইখানে আপনার শিয়া আলেভি শিয়া, ওইখানে ইরানিয়ান, ওইখানে রাশিয়া, মানে টুকরা 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 ভাগ হয়ে গেছে। যাই হোক, আসেন এরপরে কি বলতেছেন।
So it was told to them, make your dwelling into places of worship, that is, make them mosques so that you may pray therein. Ibn Abbas থেকে তাবারি বলতেছেন, in explaining this verse, মুজাহিদ ইবনে আব্বাসের ছাত্র ছিলেন, জানেন আপনারা, তাবেঈ, এবং তফসিরের ফিল্ডে ওনার ছিল। উনি বলতেছেন, they would not pray except in the synagogues until they had fear of Pharaoh's people. তারা তাদের উপাসনাগার, তাদের সিনাগগ যেটা, তাদের মসজিদ যেটা ছিল, সেটা ছাড়া তারা উপাসনা করতো না, ইবাদত করতো না, এক্সেপ্ট যতক্ষণ না তাদের ফেরাউনের লোকজনের ভয় চলে আসলো যে তারা, so they were ordered to pray in their houses, তখন তাদেরকে অর্ডার করা হলো তাদের ঘরে নামাজ পড়ার জন্য। টোটালি একটা ডিফারেন্ট কেস। এটার সাথে এটার সুপার ইম্পোজ করে এখনকার মসজিদ নিষেধ করার কোনো রাস্তাই নেই। দেখবেন আপনি আরো আসবে বা এখনকার মসজিদে যায় না, এটা কোনো রাস্তাই নেই। আমি বলছি যে আমাদের দেশের স্প্রিন্টার গ্রুপগুলা মসজিদে নামাজ পড়তে চায় না। আমি একজনের কথা বলছি বনানীতে, যাকে আমি, আমাদের একটু বড় বয়সে ভালো সম্পর্ক ছিল আমার সাথে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, বা ভালো একটা সম্পর্ক ছিল। তোরের হালাকায় আমি গেছি বনানীতে, বাসা ভাড়া করে হালাকা। পরে শুনলাম, একটা হালাকাতেই গেছি বোধ হয়, পরে শুনলাম আমি আস্তে আস্তে যে উনি আর মসজিদে নামাজ পড়েন না, নট ইভেন জুমা। তার যারা গ্রুপ আছে, তার একটা অনুসারী আছে, তারা নিজের নামাজ পড়েন, বাস। এই টেন্ডেন্সিটার কথা বলতেছে এখানে, খুব ডেঞ্জারাস টেন্ডেন্সি। কিন্তু আপনাদেরকে বলছি গতদিন যে আকরাম ভাইয়ের কাছে গাজীপুর থেকে দিন নিয়ে আলোচনা করতে আসে 4 জন। জোহরের নামাজ আকরাম ভাই আলাদা পড়ছে, তারা আলাদা পড়ছে, তার পিছে পড়ে নেই। আসরের সময় ততক্ষণ পর্যন্ত চলছে কথা, আসরের সময় 2 জন তার পিছে পড়ছে, 2 জন আলাদা পড়ছে। মানে এই হচ্ছে আমাদের দিনের ইখলাসের অবস্থা আর কি, এবং এই করুণ অবস্থা আর কি, যেটা 2 ঘন্টার আলোচনায় যে ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে কি আপনার জাহিলিয়াতের জন্য আপনি আলাদা নামাজ পড়ছেন না, ইটস নট ফর ইয়োর, আপনি বোঝেন নাই দিন কাকে বলে। আপনি যেটা ভাবছেন আপনার মাথায় যেটা, সেটাই দিন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা গল্প বলছি না যে শামীম হাসান আছে নাকি এখানে? নাই না। আমি, শামীম এবং আরেকজন আমরা একটা মসজিদে নামাজ পড়তে গেছি। আমার জন্য কসর ছিল নামাজ, আমি তো আগেই পড়ে ফেলছি, জামা করে আগে পড়ে ফেলছি। তারা 2 জন নামাজ পড়তে গেছে, আমি দেখি অনেকক্ষণ হয়ে গেছে, আসরের নামাজের পরে তো কোনো নামাজ নাই, অনেকক্ষণ বাইরে হয় না তারা। আমার বিরক্তি হয়ে গেছে। তারপরে শামীম বাইরে আসলাম, কি ব্যাপার, ও আসে না কেন? ও তো আবার নামাজ রিপিট করতেছে। কেন? যে যার পিছনে নামাজ পড়ছে সে মানে কি জানি কি ব্যাংকিং না কি একটা বললো আর কি, মানে তার আমল সঠিক না আর কি, আবার নামাজ রিপিট করতেছে। এই দিস ইজ হোয়াট ইজ চরমপন্থা। একজন লোক যদি কবিরা গুনাহকারী হয়, তার পিছনে নামাজ পড়া কিন্তু নাজায়েজ হয় না। নামাজ যদি আপনার কিছু সমস্যা হয় তার হবে, আপনার হবে না। কবিরা গুনাহকারীর পিছনে নামাজ পড়া জায়েজ। সেখানে আপনি বুঝছেন না, নামাজ কার পিছনে না পড়তে হলে তাকে কাফের বলতে হবে, কাফর সাব্যস্ত করতে হবে, দেন অনলি নামাজ না পড়ার প্রশ্ন আসে। তা নাইলে যে কোনো মসজিদে, আনলেস সেটা মাজারের ভিতর বা মাজারের উপর, সেটা তো অন্য জিনিস, অন্য একটা ক্লজ। আর মসজিদের ভিতরে যদি এখন কালীর মূর্তি থাকে, সেটারও অন্য একটা ক্লজ। কিন্তু যে কোনো মসজিদে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে নামাজ পড়তে আমাদের কোনো সমস্যা নেই, এক্সেপ্ট কাদিয়ানি বললাম গতদিন, ক্যাসেট দিয়ে নামাজ হইতেছে, ক্যাসেট প্লে করতেছে নামাজের, সেটা, বা শিয়া মসজিদ, এগুলো হলো এক্সেপশন। কিন্তু নর্মালি যেটাকে বলি, যত সেক্টই থাকুক, তবলিগের মসজিদ হোক, চরমনের মসজিদ হোক, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আপনি নামাজ পড়তেই পারেন, আনলেস ইউ ক্যান এস্টাবলিশ দ্যাট দিস পারসন ইজ এ কাফের। একটা মাত্র নামাজ পড়বেন না কারো পিছনে বলা মানেই প্রকারান্তরে বলা যে সে মুসলিম না। এইটা কিন্তু অনেক বড় একটা কথা। এই কথার বার্ডেন নেবেন না আপনারা, এবং এই কথা কারো বলতেও যাবেন না। হ্যাঁ, যদি ভিতরে খুব বেশি অশান্তি লাগে আরেকটা মসজিদে পড়বেন, সেটা অন্য জিনিস, সেটা জায়েজ। 2টা মসজিদের ভিতরে অবভিয়াসলি বেটারটা পড়তে পারেন, সেটা তো পড়তেই পারেন। একটা তো শুদ্ধ তরিকায় পড়তে, আপনি তেলাওয়াতের জন্য হক করতে পারেন। এই যে এবার বিনবাজের একটা ফতোয়া দেখছি আমি, জাস্ট তেলাওয়াতের জন্য হক করতে পারেন, যে ওই আমি তারাবির নামাজ পড়বো, ওই মসজিদের ইমামের রিসাইটেশনটা সুন্দর আমি বুঝি, এটা কিছু বুঝি না, এটার জন্য হক করতে পারেন। আমরা করিও, আমি তো শান্তিনগরে যাবো ইনশাল্লাহ। আমি তো এবার গতবার পুরাটাই পড়ছি শান্তিনগরে, এবার শান্তিনগরে যাবো, আল্লাহ যদি বাঁচায় রাখেন। প্রতিদিন যাবো, আল্লাহ যদি বাঁচায় রাখেন। গতবার তো একদম 100% এভরিডে গেছি আমি। দূরে কিন্তু মাগরিবের পরে একটু ফাঁকা থাকে না, ওই সময় চলে যাওয়া যায় একদম। আমি তো ফার্স্ট হতে ফার্স্ট জায়গা আমার প্রত্যেক দিন। এখানে একটু আগে বেরিয়েছি, ওই মাগরিবের পরে মানুষের 40 আইটেমের ইফতার করে, আমি তো 2 আইটেমের করি, আল্লাহ তৌফিক দিলে। সাথে সাথে বাইরে হয়ে গেলাম, বাস শেষ। রামাদানটা কাট ডাউন করার সময়, সকালে যেটা খাইতে পারেন নাই তার 3 ডবল বিকালে খায় কম্পেনসেট করার সময় না। এই প্রবণতা থেকে আমরা ইনশাল্লাহ বের হয়ে আসবো। একজন কাউকে যদি আমরা কোনোদিন একজন মিসকিনকে খাওয়াই, তারে 4টে আইটেম দিয়ে খাওয়াইতে পারি, অথবা একজন ভাইকেও যদি খাওয়াই তারে, এটা ডিফারেন্ট জিনিস।
কিন্তু রমাদানের পার্টি বলতে যা আমরা আজকে ওই আগের থেকেই দেখলাম, কোথায় জানি বুকিং চলছে ইফতারের পার্টি। নওয়াজবিল্লাহ, ইট ইজ নট আওয়ার কালচার, এটা আমাদের কালচার না। এটা আমরা জাস্ট আমদানি করতে শুরু করলাম। এটা জাস্ট আমরা ওই যে কিউবিট বাই কিউবিট, হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, ওই পথে আমরা যাচ্ছি। কিন্তু এগুলো তাদের কালচার, এগুলো আমাদের কালচার না। তো আমরা এইসব পার্টি পুটি বাদ দিব, বরং যেটুকু বাঁচাবো একটা আন্দাজ তো আছে, বাঁচার একটা আন্দাজ আছে না। যেমন আমি সৌদি আরবে ধরেন 2 মিল খাইতাম যখন আমি এসেছিলাম, ওই যে রমাদানে উমরা করলাম, 2 মিল ইফতার রাত্রে 12টার দিকে মসজিদ থেকে ওই তারাবির শেষ করে আসা 12টার দিকে একবারে খেয়ে হয়ে ঘুমাই গেলাম। সেরি আর্লি সেরি শেষ, সেরির আগে দিয়ে উঠলাম, উঠে এক গ্লাস পানি খেলাম, বাস শেষ। 2 মিল ইটস ভেরি মাচ পসিবল। 2 মিলও বাহুল্য মনে হবে আপনার কাছে। রিয়েলি যদি মিল হয়, দুইটাও খাইতে পারবেন না পুরো। তখন আপনি একটা হিসাব করেন যে এটাতে কত সেভিং হলো আপনার লাইফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটা যাই হোক আপনার খাওয়ার জন্য যদি বরাদ্দ 10,000 টাকা হয় মাসে, তাহলে আপনি কত সেভ করলে? 3,000। গিভ ইট টু সামওয়ান এলস। যে খাওয়া পাচ্ছে না তাকে দেন। মসজিদে ইফতার করান মানুষকে, যেসব মসজিদগুলো রাস্তার উপরে আছে, মুসাফিররা ইফতার করে। আমার গ্রামে আছে, রাস্তার পাশাপাশি মসজিদ আছে না, বাস থামায়া নামাজ পড়তেছে, ওখানে ইফতার করে মানুষ। ওই পয়সাটা ওইখানে দেন, যদি ওইখানে এমনিও দিতে পারেন, কিন্তু এইভাবে করেন। বাট এটা কিন্তু ওই এক সারাদিনেরটা ডবল করে রাত্রে করে। মোস্ট অফ দ্য পিপল গেইন ওয়েট ইন রমাদান। আমি শুনছি আরবান ঢাকার অনেক মানুষের ওয়েট বাড়ে আর রোজাতে। 17 আইটেমের ইফতার করতে গিয়ে, বুঝছেন না, খালি কাচ্ছি, খালি এটা খালি ওটা, সুতি কাবাব আছে না পুরান ঢাকার সব জিনিসগুলা। নাজবিল্লাহ, একসময় আমি এগুলো খবর রাখতাম। আমি তো আমার জাহিলি যুগে মানে বইয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরতাম খালি, কি কি বানাইছো, কি কি বানাও নাই সেটা, এটা নাই কেন, এটা হলে তো একটু ভালোই লাগতো। আচ্ছা, যাই পাঠা যেত। ওই আলাউদ্দিনের দোকান ছিল তখন, এই যে সুতি কাবাব, বললাম নিজের লাইফ থেকে, যে আলাউদ্দিনের দোকান ছিল আপনার এই যে না এই যে সে গ্রিন রোডের, মানে এই যে ফার্মগেটের পাশাপাশি, কি বলে এটার নাম, গ্রিন সুপার মার্কেটের নিচে, ওখানে সুতি কাবাব বেচতো। পাঠাই দাও আধা কেজি সুতি কাবাব নিয়ে আসুক। আসলে খাইতে গিয়ে সেটা হইতে নাই, মনটা সারাদিন, বুঝছেন না, অভুক্ত মন, মনে মনে অনেক কিছু চিন্তা করে, এটা বোধহয় এরকম লাগবে, ওটা বোধহয় এরকম লাগবে। এইগুলো থেকে আমরা ইনশাল্লাহ বাইরে হয়ে আসবো, এবং আমরা চেষ্টা করবো ওইটুকু যেটুকু পারি ওইটুকু বাঁচায় করতে। আর কৃচ্ছতা সাধন মানে এই পুরা শিক্ষাটাই ফেল করে যায় যদি আমরা রমাদানে মানে অপচয় করি, রমাদানে বেশি খাই, রমাদানে ইফতার পার্টি দিয়ে বেড়াই এবং গিয়া বেড়াই, আর শেষ দিকে খালি শপিং কইরা বেড়াই এবং করায় বেড়াই। পুরা শিক্ষাটাই ফেল করে। অনেকেই আর্গু করেন যে নতুন কাপড় পরাকে নিষেধ নেই, না নিষেধ না, কিন্তু সুন্নায় গিয়ে দেখেন কবে দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলছেন, তোমাদের তো যে কয়জন ওয়াইফ ছিলেন তোমাদের সবার জন্য আমি একটা করে কিছু একটা নিয়ে আসছি আর কি ঈদের উপলক্ষে, দেখছেন না? দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন বলতে, বউরে বলতেছে তো তোমার জন্য আমি ঈদের উপলক্ষে আজকে একটা এটা নিয়ে আসলাম, দেখছেন না? সুতরাং ওই ইটাই ফেল করে যায়। দ্য ভেরি থিং রমাদান ওয়ান্টস টু টিচ ইউ, সেটাই ফেল করে যায় যখন আপনি এইভাবে এক্সট্রাভ্যাগেন্ট করে বেড়াবেন আর কি রাস্তায় ঘাটে। দেখেন এখন থেকে জ্যাম, কিন্তু ঢাকা শহর এখন থেকে জ্যাম হইলো, দর্জির দোকানের অর্ডার টোটার বন্ধ হয়ে যেতেছে আস্তে আস্তে। এখন থেকে কি হ্যাঁ, তা তো বটেই, এইটা বললে না, সমস্ত দুনিয়াতেই তাই। কিন্তু আপনাকে যে এই ফোনটা 10 বছর চলে, 1 বছর পরে আপনার চুলকানি উঠে যে এই ফোনটা তো আপডেট ব্যাকডেটেড হয়ে গেছে, কারণ এটা এত পিক্সেল মেগাপিক্সেল নাই এটার ভিতরে। এই জিনিসটাই তো তারা আপনাকে করতেছে, আপনাকে ইনডিউস করে যে তোমার জীবনটাই বৃথা তুমি যদি এটা না করতে না পারো, তোমার জীবনটাই বৃথা। ওটা করে নাজবিল্লাহ, যে এই ইন্ডিয়ান অ্যাডভার্টাইজ, আমি তো টিভি দেখি না, ওই যে কত জায়গায় বাধ্য হয়ে চোখে পড়ে না, বা গেলে কোথাও বেড়াইতে গেলে বা এসে ক্রিকেট খেলা উপলক্ষে, আমাদের দেশের ওদের দেশের অ্যাডভার্টাইজ তো সেম, মানে একই অ্যাডভার্টাইজ এখানে করতেছে, খুবই অশ্লীল অ্যাডভার্টাইজ এগুলো, মানে এগুলোর ইঙ্গিত গুলো এত অশ্লীল। আর সেই সাথে আপনাকে তো কেনার এটা দিবেই আর কি, আর কিনলে কি হবে, আপনার দিকে এতজন ছেলে তাকাবে, আর না কিনলে এরা তাকাবে না। কিনলে আপনার দিকে মেয়েরা ঘুরে তাকাইতেছে, বুঝছে না, সবাই একসাথে ঘুরে তাকাইলো। এইবার কাহানি অ্যাডভার্টাইজ গুলো অনেক, সবাই একসাথে ঘুরে তাকাইলো, মাখন শেভ নাকি একটা আছে, এটা হলে আপনার একে তো হারাম জিনিস, তারপরে আপনার শিখাইতেছে যে আপনার দিকে এই হবে, এটা হবে। নাজবিল্লাহ, চেষ্টা করবো আমরা এগুলা মাথায় নিতে। আসেন তারপরে, তাহলে মুজাহিদ কি বলছেন? দে উড নট প্রে এক্সেপ্ট ইন দ্য সিনাগগস,
ইহুদিদের যে প্রার্থনা স্থান যেটা মসজিদের মতো তাদের, সেখানে ছাড়া তারা সাধারণত নামাজ বা তাদের মানে উপাসনা ইবাদত করতো না, আনটিল দে হ্যাড ফিয়ার অফ ফিরাউন, মানে ফারাওজ আর কি পিপল, সো দে ওয়ার অর্ডার টু প্রে ইন দেয়ার হাউসেস। তখন তাদেরকে তাদের ঘরের ভিতরে নামাজ পড়তে অর্ডার করা হলো, কারণ তাদের ভয় দেখে। এটা আজকেও প্রযোজ্য, আমরা বললাম যেখান থেকে আমাদের কথাটা শুরু হয়েছে, আজকেও ইন্ডিয়াতে প্রযোজ্য হতে পারে বা কোনো একটা দেশে হতে পারে, কোনো একটা জায়গায় হতে পারে যেখানে এটাই, কিন্তু এটা আমাদের সোসাইটিতে, ইজিপশিয়ান সোসাইটিতে এটা করা যাবে না। দিস স্টেটমেন্টস যেগুলো আমরা পড়লাম এখন ক্লারিফাই দ্যাট the reason they were ordered to take their houses as mosques was due to their fear and terror from the violence of Pharaoh and his chiefs. ফেরাউন এবং তার চিফস, মানে তার যারা বড় হয়েছিল, আল মালাউ। ফেরাউনের আইজি ছিল না, ফেরাউনের আইজি ছিল, ফেরাউনের ডিআইজি ছিল, ফেরাউনের সেনাপ্রধান ছিল, ফেরাউনের র্যাব ছিল, মানে তার কাছে তার যেটা ছিল আর কি, সেইগুলার ভয়। আল মালাউ কোরআনের কথা হচ্ছে বিগ ওয়ান্স, যারা মানুষের হাত কেটে দিত, পা কেটে দিত, এটা করতো, এটা আছে না কথাগুলো। তো যাই হোক, the scholars have discussed this point, এই পয়েন্টটা স্কলার ডিসকাস করতে কি বলছেন, that the obligation of attending the congregation is dropped। আপনার আমারও যদি প্রাণের ভয় থাকে, আপনি জানেন তো যে কটা ভ্যালিড ওজোর আছে ইসে না যাওয়ার, সালাতে না যাওয়ার, জামাতে না যাওয়ার, তার একটা হচ্ছে প্রাণ ভয়। গ্রামে এটা হয় অনেক সময়, অন্ধকার রাত্রে যাইতেছেন, আপনার জমি নিয়ে একজনের সাথে কেস চলতেছে, আপনার দিল লাগায় একটা, বুঝছেন, এই ভয় থাকলে আপনি যাবেন না, আপনার অব্লিগেশনটা ড্রপ, আপনার জন্য ওয়াজিবাত থাকবে না ইসে যাওয়া। Drop from the one who has reason to fear for himself, যার জীবন নিয়ে ভয় আছে, তার অব্লিগেশনটা চলে যায়, তার থাকে না। However, abandoning the mosque for no Shari'i reason, justification is forbidden। শরীয়ী জাস্টিফিকেশন যদি না থাকে তাহলে আপনি মস্ক অ্যাবান্ডন করতে পারবেন না, যা এই কথা এই আয়াতের আলোকে পারবেন না। এই আয়াতকে যুক্তি হিসাবে আমরা এমনি বুঝলাম, এই আয়াতকে যুক্তি হিসাবে নেওয়া যাবে না। এই আয়াতে যেটা বলা হয়েছে সেটা প্রাণ ভয়ের কথা বলা হয়েছে। আজও যদি আপনার সোসাইটিতে প্রাণ ভয় থাকে, কোনো একটা পার্টিকুলার জায়গায় থাকে, অফকোর্স ইউ ক্যান ড্রপ ইট, না হলে না আর কি। আচ্ছা, তারপরে কি বলতেছেন যে কংগ্রিগেশনের প্রেয়ার এত শক্ত জিনিস যে এটা আপনার মন গড়া কোনো কারণে আপনি বাদ দিয়ে ঘরের ভিতরে নামাজ পড়ে ফেলবেন চারজন মিলে, সেটা না। এখানে হাদিসটা দিচ্ছেন, এই হাদিসটা অনেকদিন পরে পড়লাম, পড়ে আবার নতুন করে আমার এবং আমার আহাল সবাই আপনাদের জন্য ভয় লাগলো যে অনেক সময় আমরা কিন্তু অনেক ছোট একটা কারণে কংগ্রিগেশন নামাজ বাদ দিয়ে দিই। যেটা বললাম যে গাড়ি রাস্তায় থাকে, আপনি 365 দিনই অফিস থেকে বাড়ি আসেন, আপনার এটা মেক শিওর যে আপনার গাড়ি ওই সময় মসজিদের সামনে থাকবে আর কি, তাই না? বা মসজিদে নামবেন আপনি, একদিন হইতে পারে এক্সেপশন, সেটা তো আমরা মানে এমনি জানি। রাসূল সাল্লাল্লাহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেন, বুখারী এবং মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি ইত্যাদিতে আছে হাদিসটা, অনেক অনেক রিওয়ায়াত। মুনাফিকদের জন্য ফজর এবং এশার চেয়ে কষ্ট করার কোনো নাই, এই দুইটা তাদের জন্য খুব কষ্ট লাগে। আমরা এমনি বুঝি, সব ভালো সিরিয়ালগুলো ওই সময় না, এশার নামাজের সময় সব ভালো সিরিয়ালগুলো, ক্রিকেট খেলা শুরুই হয় ওই সময়, তাই না? বা ওইটা খুব ক্রিটিক্যাল একটা সময়, ডিসিশনের দিকে যাচ্ছে। বাংলাদেশে যেগুলো হয়তো ওইগুলা ওই সময় ডিসিশনের দিকে যাইতো না, মানে ধরেন কয়টা 10টার দিকে শেষ হইতো, 8টার খুব ক্রিটিক্যাল একটা সময়, কি করে ওটা ছেড়ে আপনি আসেন এখানে? নাজবিল্লাহ, হেভি লাগে। হ্যাঁ, ফজরের নামাজ হেভি লাগে, রাত্রে ABCDFG পর্যন্ত সব দেখে ঘুমাইলেন, ঘুমাইতে ঘুমাইতে 1:30 2টা, ফজরের নামাজের চোখ মানে প্রথমে ওটা খেয়াল করেনি কোথায় আছে, এটা যেদিন বেশি গভীর ঘুম হয় মনে হয় না যে কোথায় আছে, এটা মনে করতে যায় কিছুক্ষণ। তারপরে বাই দ্য টাইম অলরেডি শেষ করে গেলেন, অলরেডি পাখি ডাকতে শুরু করছে আর কি, বুঝছেন? হেভি লাগে। ইফ দ্য পিপল নিউ হোয়াট দে কন্টেন্ট, মানুষ যদি জানতো এগুলোর ভিতর কি আছে, they would come to them even if they had to crawl, তারা হামাগুড়ি দিয়ে হলেও আসতো ফজরের এবং ইশার সালাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা দয়া বলেন যাই বলেন, আমার এই দুইটা নামাজ অলমোস্ট 100%, অর্থাৎ 99.9 বা কিছু হতে পারে, এই দুইটা আমি বেঁচে গেছি। আমার হলো সবচেয়ে ডিফিকাল্ট হলো আসরের নামাজটা, আর দুপুরে আমি একটু গড়াই ওইটা দেখা যায় আমার খুব তাড়াহুড়া লাগে, এই জন্য আমি চেঞ্জ করে দিচ্ছি। আমার বউরে বলছি যে এখন তো দেরিতে হয়, আসলে অনেক দেরিতে হয়,
আমাদের কিন্তু অনেক দিতে হয়। এখন সমস্যা নাই, কিন্তু আরো কিছু দিন যখন মানে দিনগুলো ছোট হয়ে আসে তখন। তো আসরটা আল্লাহ মাফ করছেন, আমাকে মাফ করে দিয়েছেন, কি আসরটাকে এখানে বলেন নাই আর কি মুনাফিকের চিহ্ন হিসাবে, তাহলে আমার বেড়ে রিস্কি হয়ে যেত অনেক সময়। কষ্ট হয়, কষ্ট সেন্সে বলতেছি আর কি, যাওয়া যে হয় না সেটা না, কষ্ট হয়। আচ্ছা, তাহলে তার কল হামাগুড়ি দিয়ে আসতো। আই কনসিডার অর্ডারিং দ্য কল টু প্রেয়ার to announce the beginning of the prayer and then order someone to lead the people in prayer. আমি অনেক সময় কনসিডার করি, রাসূল বলতেছেন যে ইকামত দিয়ে কেউ একজন নামাজ করুক, পরিচালনা করুক, এবং আমি and then I would take a torch of fire, এবং আমি একটা মশাল নিয়ে যাব and burn their houses down over those who had not yet come out to the prayer. যারা জামাতে আসে নাই, আমার ইচ্ছা হয় কাউকে নামাজের ইনচার্জ বানায় দিয়া, নামাজ শুরু করে দিয়া, একটা মশাল হাতে নিয়ে গিয়া যারা আসে নাই তাদের ঘরগুলো জ্বালাইতে। করেন নেই আসলে, কিন্তু জিনিসটা কতটুকু গ্রেভ এটা বোঝাইতে এটা বলছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলতেন না। রাগের কথা, ইসের কথা, তিরস্কারের কথা খুব কম আসতো তার মুখ দিয়ে। এটা কিন্তু একটা ভীষণ রাগের কথা আসছে, বা একটা খুব ভয়ঙ্কর জিনিস বলছেন, কিন্তু ঘর জ্বালায় দেওয়া এটা কিন্তু ছোট জিনিস না, এই ধরনের কথা তার মুখে আসতো না। সুতরাং তার জন্য খুব সিরিয়াস ব্যাপার এটা, উনি যেভাবে বলছেন। এবং এই হাদিসটা আমরা দেখলাম মুতাওয়াত্তির অনেক সোর্সে আসছে। আচ্ছা, the verse does not, যে ভার্সের কথা আমরা আগে আলোচনা করতেছিলাম সেটার কথা বলতেছেন, does not say that the reason was remain away from the jahiliyyah places of worship. এই যে মুসা আলাইহিস সালামের কমেন্ট, এটা বলেন না যে জাহেলি প্লেস অফ ওয়ারশিপ মানে কতগুলো সিনাগোগকে অ্যাভয়েড করে আমার ঘরে আমি মানে আরো সিনাগোগ বানাবো, এটা কিন্তু বলেন নাই, এইটার ব্যাপারটা ছিল না। দ্য রিজন ওয়াজ অনলি ডিউ টু ফিয়ার, শুধুমাত্র প্রাণ ভয়, আর কিছু না। গেল 2 নম্বর পয়েন্ট, এটা কিন্তু রিফিউটেশন চলতেছে, এখন ক্রিটিক চলতেছে, তাই না? বললো, আমরা দেখলাম যেটা ফ্যালাসিয়াস। কিন্তু ধরেন আমাকে যদি আজ থেকে 30-40 বছর আগে কেউ ওই যুক্তিটা দিত, আমি কিন্তু এটা রিফিউট করতে পারতাম না। আমি কিন্তু মনে করতাম ঠিকই তো বলছে, কত সুন্দর কথা বলছে। এই জন্যই দিনের ব্যাপারে আলেমদের সাহচর্য থাকা দরকার, বা ওই ধরনের লিটারেচার এর সংস্পর্শে থাকা দরকার, যারা এগুলোর ভেদগুলো আপনাকে করে দিবে। যেটা আমি বলি ওই এই প্রসঙ্গে বলি, মেসেজ অফ দ্য কোরআন অত্যন্ত সুন্দর একটা ট্রান্সলেশন, ইংলিশ ভাষায় বোধহয় এত সুন্দর কোন ট্রান্সলেশন নাই, কিন্তু এটাতে আকীদার ত্রুটি সহ নানা রকমের ভুল আছে। যে এটাকে বেছে পড়তে পারে তার জন্য এটা রিকমেন্ডেড, কিন্তু যে এটা বেছে পড়তে পারবে না সে আমি কখনো সাজেস্ট করি না। একই কথা মওদুদীর যে তফসির আছে, তফসির কি নাম, তাফহিমুল কোরআন, এটা কিন্তু আমি যারা বোঝাকে বলতে শুনছি, বা অন্য আরো অনেক আলেমকে বলতে শুনছি, ওয়ান অফ দ্য বেস্ট তফসিরস ইন দ্য ওয়ার্ল্ড, মানে এখনকার মডার্ন ডেজ তফসিরের ভিতরে। তারপরেও কিন্তু এই কষণটা থাকে যে এটার ডু অ্যান্ড ডু নটস বুঝে পড়তে পারবে তার জন্য ঠিক আছে, কিন্তু যারা এটাকে আলাদা করতে পারবে না তাদের সেকেন্ড থট দেওয়া উচিত। আমি অনেক সময় ধরেন একটা পার্টিকুলার চ্যাপ্টার বলি, যে যেমন ধরেন 1 নম্বর খণ্ড, যেটা তার শুরুতে হোয়াট ইজ কোরআন যে কথাটা আছে, এটাতে ইউনিক, আপনারা পড়বেন দেখবেন, পড়তে বলবো আমি যে কাউকে, কোরআন কি এত সুন্দর করে সেই কবে উনি বলছেন, যেটা মানে ধরেন সৌদি আরবের যে কোনো বড় স্কলারের সাথে একদম কলিনিয়ার ব্যাপার, কিন্তু খুব সুন্দর করে উনি বলছেন। বাট অ্যাট দ্য সেম টাইম আমি ঢালাওভাবে ওইটা পড়তে বলবো শুধু তাদেরই যাদের অনেক পড়াশোনা আছে, বা যারা ভুল থেকে শুদ্ধকে আলাদা করতে পারবেন, এটা সবাই হয়তো পারবেন না। এবং আপনাদেরকে আরো বলছি আমি যে পৃথিবীতে যত চরমপন্থী সেক্ট আছে, বা চরমপন্থার যত আছে, তাদের সাথে অলমোস্ট সবার সাথে কোনো না কোনোভাবে সৈয়দ কুতুব এবং মওদুদী অথবা দুইজনের একজনের একটা যোগসূত্র আপনি পাবেন। মানে ইন্সপাইরেশনটা সেখান থেকে নেওয়া হয়েছে, নট নেসেসারিলি তারা সেটা ইন্সপায়ার করছেন তা না, কিন্তু ইন্সপাইরেশনটা সেখান থেকে নেওয়া হয়েছে। ইট ইজ ট্রু, এটা হাকিকত, মানে এটা ফ্যাক্ট। পছন্দ করেন না করেন সেটা ডিফারেন্ট জিনিস। এমনকি খোমেনি যে ইরানিয়ান, সেও বলছে যে তার ইন্সপাইরেশন আছে এই দুজন থেকে আর কি, তার রেভলিউশনে আছে, ইভেন দো হি শিয়াইট বা যাই হোক। সো গেল, এরপরে আসতেছে 2 নম্বর হচ্ছে, দে অলসো ক্লেম দ্যাট দ্য 3 কন্ডিশন মাস্ট বি মেট বিফোর এনি প্লেস ক্যান বি কল্ড মস্ক। যে 3টা কন্ডিশন আমরা পড়লাম,
তিনটা কন্ডিশন মিট করতে হবে কোন জায়গাকে মসজিদ বলার আগে। আমরা পড়ছি তিনটা কন্ডিশন, ওই যে মানে কেবলমাত্র আল্লাহর জন্য, প্রতিষ্ঠাতা ঠিক মতো হয়েছে, যারা টেক কেয়ার করে তারা সঠিক, এরকম পড়লাম না আমরা তিনটা। তখন বলতেছে যে must be met before any place can be called a mosque from the Shari perspective. The refutation of their conditions may be summarized as follows. এখন এগুলোকে রিফিট করতেছেন ইনি যিনি এই বোর্ডে লিখছেন। প্রথম কন্ডিশন কি? they say Allah alone must be invoked in the mosque for it is to be called a mosque. মসজিদ বলার জন্য কোন জায়গাকে শুধুমাত্র আল্লাহর নামই সেখানে উচ্চারিত হইতে হবে, এটা একটা কন্ডিশন বলে। however this is not proven by the verse they quote. কিন্তু তারা যে ভার্সটা যে আয়াতটা দিয়ে দলটা বলে, যে কথাটা বলে, এই আয়াত এই কথা বলে না। যে ধরেন আমাদের এখানে 100 জন মানুষ আছে, তার ভিতরে 5 জন পীরের মুরিদ আছে, তারা হয়তো বৈশা বৈশা পীরে ডাকতেছে, এই জন্য মসজিদত্ব বাতিল হয়ে যাবে না। যেটা আমরা বললাম, একজন চরমনায়ের লোক ইমাম, চরমনের ফলোয়ার, সে তার বইলে পারে না আমি চরমনাই, এটা বলে নাই, চাকরি হয়েছে চরমনের ফলোয়ার, সে ইমাম আছে, কিন্তু অনেক পাবেন। বেসিক্যালি কারা বাংলাদেশের 90% মসজিদের ইমাম কারা? কওমি মাদ্রাসায় যারা পড়ছে তারা। এটা কিন্তু মসজিদের তো কোনোভাবে ক্যান্সেল করে না, এটা আমরা দেখছি, আবারও পড়বো আমরা এখন। তো বলতেছেন the verse is a command to the Muslims to not associate any partner with Allah in his houses. আল্লাহর সাথে কোন শরীক যেন তারা না করে তার মসজিদগুলোতে। as was the case with the people of the book, যেভাবে কিতাবীরা, আহলে কিতাবরা তাদের মসজিদগুলোতে ছবি ঢুকাই ফেলছেন না, ছবি ঢুকাই ফেলছে। আপনি ঈসা আলাইহিস সালামের ছবি পাবেন না এরকম কোন মসজিদ, কি বলে, এরকম কোন চার্চ খুব রেয়ার। শুধু ছবি না, আপনার একটু মা দেখবেন, অনেক রকমের দেখবেন, মা কোলে নিয়ে শিশু বসে আছেন, অনেক গপ্প সপ্প আঁকা থাকবে ওয়ালে। আমি একটা বড় একটা গেছিলাম, বললাম না যে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় ধ্বংস করে দিয়েছিল, এটা দেখার জায়গা হিসাবে যায় মানুষ, উপাসনার শুধু না, এটা দেখার জায়গা হিসাবে খুলে যায় তারা। কভেন্ট্রি বলে একটা শহর আছে ইংল্যান্ডে, মিডল্যান্ড বলে, তো ওইখানে দুইটা জিনিস দেখতে যায় মানুষ। একটা হচ্ছে এই কভেন্ট্রি ক্যাথেড্রাল, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় ধ্বংস করে আবার রিমেক করছে বা রিবিল্ড করছে, খুবই সুন্দর দেখতে, এবং খুবই একটা মানে একটা ভাব করে রাখে আর কি ওইখানে ভিতরে, বুঝছেন না, লাইটিং টাইটিং গুলো এমন ভাবে দিছে, এটা ভাবের উদয় হয় আর কি। আর একটা হচ্ছে আপনার ওই কার মিউজিয়াম আছে কভেন্ট্রিতে একটা, এবং বছরে একদিন সব কারগুলো রাস্তায় চলে, মানে ধরেন পৃথিবীর প্রথম কার বা সেকেন্ড কার, সেটাও রাস্তায় চলবে, বুঝছেন না। এই দুইটা জিনিসের জন্য ওই জায়গায় যায়। তো গেলে ছবি আর মূর্তি মানে অল ওভার, আপনার মনে হবে যে আপনি একটা মিউজিয়ামে গেছেন রাদার দেন একটা উপাসনার জায়গায় গেছেন, এবং সেই মিউজিয়ামে ওই সব জিনিসগুলো আছে আর কি। যাই হোক, এখন বলতেছেন যে কি, যে আল্লাহর ঘর সমূহে, জারির তাবারি বলতেছেন তার তাফসিরে, and the places of worship are for Allah alone, so invoke not, O people, anyone along with Allah, do not associate anything with him, instead verify his oneness and make your worship purely for him. এটা উনি মিনিং বলতেছেন। এটাকে অনেক সময় দেখবেন তারা আমাদের বোঝার মতো করে একটা মিনিং অনেক সময় as if এটা বলা হচ্ছে, এরকম করে বলা। কাতাদা বলতেছেন when the Jews and Christians would go to their churches and synagogues, they would associate partners with Allah. Obviously আমরা জানি সেটা। So Allah ordered his prophet to worship Allah alone as one, শুধু আল্লাহর উপাসনা করতে বলছেন। এবং আমাদের মসজিদগুলোতে এখনো সবচেয়ে খারাপ যে মসজিদ, সেটাতেও আর কারো উপাসনা করা হয়, এটা এই কথা বলা যাবে না, আর কোন ইবাদত করা হয়, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইকামত দেওয়া হয়, রিয়েল সেন্স। আর ভিতরে কেউ চরমনায় কেউ, এটা অন্য জিনিস, সেটা আলাদা জিনিস, এটা বলবেন ওনারা। দিস ইস্যু ইজ নট ওয়ান রিলেটেড টু নেইমিং। এই ইস্যুটার সাথে মসজিদ বলা যাবে কি যাবে না এর সাথে সম্পর্ক না, এটা সেই ব্যাপারটা তা না। ইনফ্যাক্ট whenever a mosque is founded and made an endowment, যখন একটা মসজিদ বানানো হয় এবং এটাকে ওয়াকফ করা হয়, it is called a mosque, এটা মসজিদ। If in the mosque someone other than Allah is invoked, or some of the worshippers call upon a deceased person, আল্লাহ ছাড়া যদি অন্য কারো নাম না, কিছু কিছু যদি তারা তাদের পীর মুরিদরে ডাকে, পীর ফকিররে ডাকে, আচ্ছা
ডিসিজ পারসন, মৃত কাউকে ডাকে, দিস ডাজ নট মেক দ্য মস্ক দেন বিল্ড আপন অ্যাসোসিয়েটিং পার্টনার্স উইথ আল্লাহ। তাতে কিন্তু মসজিদটা আল্লাহর শিরকের উপর প্রতিষ্ঠিত মসজিদ বা বানানো মসজিদ বলে ডিফেন্ড করা যাবে না। এটা হবে কাদিয়ানীদের মসজিদ, এটা হবে শিয়াদের মসজিদ, এটা হবে মাজারের উপরে যে মসজিদ বানানো হয়েছে, মাজারটাকে টিকায় রাখার জন্য বা ভাইব্রেন্ট রাখার জন্য পয়সা দিবে মানুষে, মাজার ব্যবসায়ী করে থাকে যে এটা, সেটার ব্যাপারে এটা প্রযোজ্য হবে। কিন্তু আমাদের দেশের আলহামদুলিল্লাহ 90% মসজিদ বা 95% মসজিদ বলে এটা প্রযোজ্য হবে না। আচ্ছা, তারপরে কি বলতেছেন যে দেয়ার বাই লুজিং দ্য নেম মস্ক, এটার প্রশ্নই আসে না। মসজিদই বলবেন না আপনি, এই জন্য ওইরকম না হলে আপনি মসজিদই বলবেন না, এটার প্রশ্ন আসে না। Instead, the sin of associating partners with Allah falls only upon the one who does it. কেউ যদি সেখানে তা করে থাকে তার উপর হিসেবে মসজিদের কোন সমস্যা নেই। দেখেন কত লিবারেল আসল ইটা, কার থেকে পড়তেছে? আমরা কিন্তু সালাফদের থেকে পড়তেছি দলিলগুলা, কথাগুলো কিন্তু সালাফদের থেকে, দলিলগুলো আসতেছে সালাফদের থেকে। কেন একজনের বার্ডেন আরেকজনের উপর যাবে না? এটা হচ্ছে ইসলামের একটা বেসিক প্রিন্সিপাল। এমন কি ছেলের বাপেরও না, গ্রোন আপ ছেলে এবং গ্রোন আপ বাপেরও না, এক্সেপ্ট ধরেন লোন টোন মার্কা জিনিস, বাপের লোন রেখা মারা গেছে, এটা ছেলের উপর বর্তাবে, তাকে শোধ করতে হবে ফ্রম বাপের প্রপার্টি যদি রেখা যায়, তাইলে সেটার জন্য সে অবলাইজ থাকবে। আচ্ছা, এখানে ওই সূরা ফাতির এর করতেছেন, সূরা ফাতিরের 18 নম্বর আয়াত কোট করতেছেন যে নো not can a bearer of burdens bear another's burden. একজনের বোঝা আরেকজন করতে পারে না, পারে না। আচ্ছা, if the simple existence of calling upon other than Allah in a mosque would remove the name of mosque from the building, from that building, then such occurs even in the mosque of the Messenger of Allah sallallahu alaihi wasallam. তাইলে আল্লাহ রসুলের মসজিদের মসজিদ বলা যাবে না। শিয়ারা যায় না ওখানে, আগে মুনাফিকরা গেছে না, আমরা জানি রসুল বাইচে থাকতে মুনাফিকরা গেছে ওখানে, রসুলের মৃত্যুর পরে তো গেছেই, রসুল বাইচে থাকতে মুনাফিকরা গেছে, তাদেরকে বারণ করা হয়নি, তাহলে তো ওই মসজিদের মসজিদ বলা যাবে না। দেখেন, মানে একজন স্কলার আপনাকে দেখাই দিলেন চোখে আঙ্গুল দিয়ে, মানে আমরা হলে হয়তো বিমূর্ত হয়ে যেতাম, মানে কি বলে, মানে আসলে তো কথা ঠিক, এই লোক তো তাবিজ লেখে, এই লোক তো চরমানের মুরিদ, যেটা দিয়ে বলে আর কি। আমাদের এই প্রত্যেকটা হালাকাতে একটা কোয়েশ্চেন থাকে, এটা প্রতিটি হালাকাতে একটা কোয়েশ্চেন পাবেন আপনি যে এখানে কি নামাজ পড়া যাবে নাকি, যাওয়া যাবে নাকি। আচ্ছা, therein many Muslims commit act and make statements of shirk. বহু মুসলিম বাংলাদেশ থেকে যারা যায় তারা ওখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা সেটা চায়, নাজাত চায়, এটা চায়, ওটা চায়, মুক্তি চায়, যায়। The point is whether the mosque was founded upon shirk or not. এটা বানানো হয়েছিল শিরকের উপর কিনা। কাদিয়ানীদের মস্ক, সেটা বানানো হয়েছে ভ্রান্ত ইসের উপর। শিয়াদের মস্ক, সেটা বানানো হয়েছে ভ্রান্ত ইসের উপর। আলেবার শিয়াদের মস্ক অথবা ইসমাইলি শিয়াদের মস্ক অথবা বাহাইদের মসজিদ যদি হয়ে থাকে, হ্যাঁ, সেটা বানানো হয়েছে এটার উপর। তা যদি না হয় তাহলে এটার জন্য মসজিদের মসজিদত্ব নষ্ট হবে না। আচ্ছা, if a mosque were built upon the grave of a saint or prophet, then the prayer said therein not valid. কবরের উপর যদি বানানো হয় সেটা ভ্যালিড না। The Messenger of Allah sallallahu alaihi wasallam said, এই 3 নম্বর আসতেছে বুখারী মুসলিমের হাদিস, Allah cursed the Jews and Christians. আল্লাহ জু এবং খ্রিস্টানদের লানত করেন, for they took the graves of their prophets as mosques, place of worship. তারা তাদের নবীদের কি বলে, তাদের নবীকে কবরকে মসজিদ বানাইছে বা উপাসনার জায়গা হিসাবে করছে। আমরা আজকে শেষ করে দিই এখানে। আরো বেশ কিছু আলোচনা আছে এই প্রসঙ্গে, আমরা সেটা ইনশাআল্লাহ আগামী দিন দেখব। আচ্ছা, একটু বলে নেই যে হালাকা কিন্তু শুক্রবার হালাকা একটাই হবে। যে ধরনের জাম দেখতেছি আমরা, এই নেক্সট শুক্রবারটাই হবে, তারপরে হালাকা হবে না। তবে ইনশাআল্লাহ মসজিদে যাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা এখান থেকে সেটা থাকবে। আপনারা আসতে চাইলে দরজা খোলা থাকবে, ছিটছেট করলেন, নিজেদের ভিতর দিনী ভাইদের দেখলে ভালো লাগে সেটা করলেন, গেলেন। কিন্তু হালাকাটা এই আগামী শুক্রবারে ইনশাআল্লাহ শেষ, আর নেক্সট শুক্রবার, আর নেক্সট শুক্রবার পরের যে শনিবার সেই দিন শেষ, মানে আর 2টা শনিবারে হালাকা হবে আর শুক্রবারে একটা হালাকা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আপনারা যদি ভালো কিছু শুনে থাকেন সমস্ত প্রশংসা আল্লাহ, আর যদি খারাপ কিছু শুনে থাকেন বা যেটা ঠিক না সেটার সমস্ত ব্যর্থতা আমার, এবং এটা শয়তানের তরফ থেকে। আমরা যে শুনলাম তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন আল্লাহ। এগুলা কিন্তু আমরা ভেরি মাচ আমাদের চারিদিকের সমস্যা। এখন আমারই ভাই হয়তো মসজিদে যাচ্ছে না, বুঝছেন না, আমার ভাই হয়তো গাড়ির ভিতরে নামাজ পড়ে ফেলতে চাইতেছে মাগরিব, মানে সব দিকে আছে সমস্যা। আমি বলছি এই দিকেও আছে ওই দিকেও আছে, এক্সট্রিমের দিকেও আছে লেগসের দিকেও আছে। আমরা এটা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।